নমস্কার বন্ধুরা, মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আজকে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আগের পর্বে দেখেছেন কিভাবে দক্ষিণেশ্বর গেলাম এবং দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে কিভাবে পুজো দিতে হয়, কীরকম কী সময়, সেই সমস্ত কিছুর ইনফরমেশন আপনারা পেয়েছেন। আজকের ভিডিওয়ে দিচ্ছি কিভাবে দক্ষিণেশ্বর হয়ে দক্ষিণেশ্বর পুজো দিয়ে আপনারা বেলুড় মঠ ঘুরে আসতে পারেন। তার সময় এবং কোন সময় গেলে ঠিক সব কিছু একসাথে সুন্দরভাবে হয়ে যাবে, তারই আজকে আমি ইনফরমেশন দিতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম, তাহলে দেখবেন আপনারা খুব ভালো একটি ইনফরমেশন আমার এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠ দুটো প্রায় কাছাকাছি, নদীর এপারে এবং ওপারে। তো তার জন্য বেহালা থেকে বা যে কোনো প্রপার কলকাতা থেকে যাওয়ার রুট একই, শুধু দক্ষিণেশ্বর থেকে রুটটা আলাদা হয়ে যায়। তো আমি যেহেতু সরসুনায় থাকি, আমি টালিগঞ্জ হয়ে দক্ষিণেশ্বর যাব। আপনারা যারা প্রপার কলকাতার দিকে থাকেন তারা ডাইরেক্ট ওখান থেকে মেট্রো ধরে যেতে পারেন, বা রেলওয়ের ব্যবস্থাও রয়েছে, ইস্টার্ন রেলওয়ে। সাউথের দিক থেকে আসলে যে কোনো ডায়মন্ড হারবার, ক্যানিং, সোনারপুর, লক্ষ্মীকান্তপুর এই সমস্ত ট্রেন রয়েছে, যেগুলো ধরে আপনারা শিয়ালদা এসে শিয়ালদা থেকে ডানকুনি লোকাল বা গেদে লোকাল বা দত্তপুকুর বা আপনারা এছাড়া আরও অনেক 2-3টি ট্রেন রয়েছে, সেই সমস্ত ট্রেন বোর্ডে দেখে সেই ট্রেনগুলিতে আপনারা দক্ষিণেশ্বর নামতে পারেন। নেমে মায়ের মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে বেলুড় মঠ যাওয়ার ব্যবস্থাও রয়েছে। আমি যাচ্ছি এই টালিগঞ্জ হয়ে, এটা হচ্ছে টালিগঞ্জ মেট্রো স্টেশন। টালিগঞ্জ থেকে মেট্রো ধরে আমি দক্ষিণেশ্বরে যাব এবং সেখান থেকে বেলুড় মঠ যাব। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো ভাড়া পড়ে জনপ্রতি 25 টাকা করে। এবং আপনারা যদি কেউ তারাতলা বা চৌরাস্তা থেকে আসতে চান, সেখান থেকে তারাতলা হয়ে তারাতলা থেকে চৌরাস্তার অটো এবং চৌরাস্তা থেকে যে কোনো টালিগঞ্জের অটো ধরলে আপনারা কিন্তু চলে আসতে পারেন। প্রত্যেকটার ভাড়াই মোটামুটি 20 টাকার মধ্যে। দেখুন, মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এই হচ্ছে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশন, যেটাকে আমরা মহানায়ক উত্তম কুমার নামে আমরা চিনি। মেট্রো স্টেশনটির নাম মহানায়ক উত্তম কুমার এবং এলাকাটি হচ্ছে টালিগঞ্জ। এখান থেকে টিকিট কেটে, যেহেতু দক্ষিণেশ্বর যাওয়ার গাড়ি ধরব, তার জন্য আমাকে কিন্তু একদম সামনের যে প্ল্যাটফর্মটি রয়েছে ঢুকেই, সেটি থেকে গেলে কিন্তু হবে না। সেটি কবি সুভাষের দিকে যাচ্ছে। গ্রাউন্ড থেকে, নিচ থেকে যে সিঁড়ি দিয়ে ওপরে ওঠার রাস্তা রয়েছে, ওই পারের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সেই পথটি কিন্তু আপনাদের ধরতে হবে। এখানে টোকেনটি টাচ করিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম এবং গ্রাউন্ড থেকে ওই পারে চলে যাব এই যে দক্ষিণেশ্বরের ট্রেন ধরার জন্য। দক্ষিণেশ্বর এবং দমদমগামী ট্রেন যাওয়ার জন্য প্রায় 5 মিনিট অন্তর অন্তরই ট্রেন রয়েছে। প্রথমে দমদম এবং তারপরে দক্ষিণেশ্বর, দুটি ট্রেনই দেয়। আপনারা দক্ষিণেশ্বর যাওয়ার হলে কিন্তু দমদমগামী ট্রেন ধরবেন না, তাহলে কিন্তু দমদমেই লাস্ট স্টপেজ হবে। দক্ষিণেশ্বর লেখা যে ট্রেনগুলি দেয় সেই ট্রেনগুলিতে কিন্তু উঠতে হবে, তাহলেই আপনারা কিন্তু দক্ষিণেশ্বরে যেতে পারবেন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, সামনেই হচ্ছে প্ল্যাটফর্ম। আমরা মোটামুটি গেছিলাম
ফার্স্ট মর্নিং ঘর থেকে বেরিয়ে গেছিলাম 7টা নাগাদ। সরসুনা থেকে আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টা নাগাদ। সেখান থেকে অটো ধরে চৌরাস্তা আসি, সেখানে যাই 15 মিনিট মতো। তারপরে সেখান থেকে টলিগঞ্জ আসি। টলিগঞ্জের অটোতে একটু লাইন দিতে হলেও তাও মোটামুটি আমরা 7টা সাড়ে 7টার মধ্যে আমরা যখন ট্রেন ধরি তখন কিন্তু পৌঁছে যাই। ফার্স্ট মর্নিং একদম ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর এবং বেলুড়ের উদ্দেশ্যে। অবশ্য কিছু স্পেশাল দিনগুলিতে কিন্তু দেরি করে মেট্রো ছাড়ে, সেই ইনফরমেশন নিয়েই কিন্তু টাইম অনুযায়ী বেরোবেন। আমরা মোটামুটি টিকিট কাটা বা টলিগঞ্জ থেকে অটো থেকে নেমে হেঁটে আসা সব কিছু মিলিয়ে মোটামুটি আমাদের 8:30 বেজেই গেছিল টলিগঞ্জ অবধি এসে পৌঁছাতে, যেহেতু টলিগঞ্জের অটোটা পেতে একটু দেরি হয়েছিল। আর মেট্রোয় ওঠার পর সময় লাগবে টলিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য 45 মিনিট। 45 থেকে 40 মিনিটের মধ্যেই মোটামুটি দক্ষিণেশ্বর নেমে যাবেন। আমি সকালের ব্রেকফাস্টটা বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম। অবশ্যই সেটা আগের ভিডিওতে আমি দিয়েছি যে দক্ষিণেশ্বরে গিয়ে কিভাবে আপনারা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গিয়ে কোথায় রাখবেন বা পুজো দেওয়ার সময় কোথায় রাখবেন, কোথায় বসে খাবেন, সেই তথ্যগুলি আমার আগের ভিডিওতে রয়েছে। সেগুলি এখন আর এই ভিডিওতে আমি ডিসকাস করছি না। মোটামুটি আমরা দক্ষিণেশ্বরে প্রায় কাছাকাছি চলে এসেছি এবং সেখান থেকেই রওনা দেব মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরে বেলুড় মঠে। মেট্রো থেকে নেমে গেছি, এবারে মেট্রো স্টেশন থেকে বেরোনোর পালা। ঠিক যেদিকে 6 থেকে 7 নম্বর কাউন্টার রয়েছে সেদিক দিয়ে আমাদের বেরোতে হবে। সেই গেট থেকে বেরোলেই কিন্তু আমরা একেবারে দক্ষিণেশ্বরের সামনে যে স্কাইওয়েটি আছে সেটি যাওয়ার সিঁড়ি পাবো এবং স্কাইওয়ে হয়ে খুব তাড়াতাড়ি আমরা দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে পারবো। যারা দক্ষিণেশ্বর যাবেন তারা সিংহদ্বার হয়ে দক্ষিণেশ্বরে প্রবেশ করবেন এবং যারা বেলুড় মঠ যাবেন স্কাইওয়ে হয়ে নেমে লেফট সাইডে চলে যাবেন। তাহলেই আপনারা জেটিঘাট যাওয়ার যে ফেরিঘাট বা জেটিঘাট যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি পড়বে।
হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরেটি। ঠিক তার পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন, ইস্টার্ন রেলওয়ে স্টেশন রয়েছে, যেখানে এই যে দেখছেন মন্দিরের মতো স্ট্রাকচার করা, এটাই হচ্ছে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। অনেকেই প্রথম যারা যান তারা এটাকে মন্দির ভেবে ভুল করে, কিন্তু যেহেতু মন্দির অঞ্চলে সব কিছু, তার জন্যেই এখানে এই আদলটি দেওয়া হয়েছে টিকিট কাউন্টারে। শিয়ালদা অবধি ভাড়া পড়ে 5 টাকা। ঠিক টিকিট কাউন্টারের সামনে থেকেই যে সিঁড়িটি উঠে গেছে, সেই সিঁড়িটি স্কাইওয়ে যাওয়ার সিঁড়ি। এই হচ্ছে দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ যাওয়ার স্কাইওয়ে। খুবই সুন্দর, হেঁটে যেতে বেশ ভালোই লাগবে সেখান থেকে। এবং পাশে অনেক ছোট বড় দোকান রয়েছে, অনেক কিছু জিনিস সেখানে বেচা কেনা হয়, বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিস, বাচ্চাদের খেলনা, শাঁখা বা পুজোর সামগ্রী, অনেক কিছুই এখানে আমি দেখতে পেয়েছি। দক্ষিণেশ্বর স্কাইওয়ে পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বরে। এখন এই স্কাইওয়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব মন্দিরে। স্কাইওয়েটা দেখলেন আপনারা, ঠিক যে ইস্টার্ন রেলওয়ে তার যে টিকিট কাউন্টার, তার ঠিক সামনে সিঁড়ি দিয়ে আসলে এই স্কাইওয়ে পাওয়া যায়। এখানে বেশ ছোট ছোট অনেক দোকান রয়েছে বিভিন্ন ধরনের। দেখছেন স্কাইওয়ের উপরে তৈরি হচ্ছে অনেক দোকান। এই স্কাইওয়ে থেকে নেমে একদম সোজাসুজি হচ্ছে দক্ষিণেশ্বরের মেন গেট। এই যে সিংহর দ্বার দেখছেন, এটি হচ্ছে মেন গেট। তার ঠিক লেফট সাইড দিয়ে বেরিয়ে গেছে যে রাস্তাটি, এই রাস্তাটি, এই যে এই রাস্তাটি হচ্ছে কিন্তু জেঠিঘাট বা ফেরিঘাট যাওয়ার রাস্তা। মোটামুটি 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন ফেরিঘাট যাওয়ার রাস্তা।
ফেরিঘাট যাওয়ার রাস্তাতেও অনেক ছোট ছোট দোকান রয়েছে, যেখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন বা মায়ের মন্দিরে ভোগ দেওয়ার জন্য বা প্রসাদ পুজো দেওয়ার জন্য সেখান থেকে প্রসাদ কিনতে পারবেন। এবং জেঠিঘাটের টিকিট কাউন্টারের ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি, ছোট্ট কালী মন্দিরটি। তার পাশেই এই যে রয়েছে জেঠিঘাটের টিকিট কাউন্টার। এখানে জনপ্রতি 11 টাকা করে টিকিট। 3 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের প্রত্যেকেরই টিকিট লাগবে। এবং এখানে দেখুন আমি সময়গুলি দিয়ে দিয়েছি। বেলুড় মঠ থেকে শেষ লঞ্চ ছাড়ার সময় হচ্ছে 7:30, তারপরে আর কোনো কিন্তু লঞ্চ নেই। তার আগেই ফিরে আসার চেষ্টা করবেন। এই যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট, এটি হচ্ছে বেলুড় মঠ যাওয়ার যে ফেরিঘাটটি, সেই ফেরিঘাট। আমরা 3 জনের 3টে টিকিট কেটে ঢুকে পড়লাম ফেরিঘাটের মধ্যে। এখানে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তরই লঞ্চ রয়েছে, কোনো অসুবিধা নেই যে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর একটি করে লঞ্চ আসছে এবং যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে। এই যে ফেরিঘাটটির ভেতরে, বেশ ফেরিঘাটটির ভেতরেও ঘোরার কিন্তু বেশ সুন্দর জায়গা, জলের মাঝখানে এটি তৈরি করা দেখুন। এবং জলের ওপর দিয়ে অনেকটা সুন্দর ব্রিজ মতো করা রয়েছে, সেখান থেকে অনেকটা হেঁটে 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 যেতে হবে লঞ্চ ধরার জন্য। সেই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। এই যে লঞ্চ এসে গেছে আমাদের, এই লঞ্চে করেই আমরা যাব বেলুড় মঠ। এই যে লঞ্চে উঠে পড়েছি দেখুন, মানে খুবই এক্সাইটিং। ঈশান প্রথমবারের জন্য লঞ্চ হচ্ছে, আমিও অনেক দিন পর এরকম লঞ্চে উঠলাম, বেশ ভালোই লাগছে। কিছুক্ষণের জন্য লঞ্চটি দাঁড়ায় এবং তারপরে ছেড়ে দেয় বেলুড়ের উদ্দেশ্যে। নদীপথ দিয়ে এবারে চলে যাব বেলুড়ের মঠে। লঞ্চ জেঠিঘাট থেকে ছেড়ে দিয়েছে। লঞ্চে চড়ার যে সুন্দর অভিজ্ঞতাটি আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারবেন যে কি ভালো লাগছে। যেমন একটি নদীর ঝোড়ো হাওয়া, সেরকম জলের কলকল শব্দ, তার সাথে লঞ্চের আওয়াজ, সব মিলিয়ে বেশ এক্সাইটমেন্টে এই যাওয়ার রাস্তাটি ভরা। যেতে যেতেই দেখে নিলাম অনেকগুলি বড় বড় জাহাজ বা যে মাছ ধরার ট্রলারগুলি হয় সেগুলিও। অনেকগুলি কিন্তু আবার বাংলাদেশের থেকেও এখান থেকে লঞ্চ বা জাহাজ যাতায়াত করে। এই হচ্ছে পুরো গঙ্গা নদী। দেখুন কি সুন্দর তার জল, নিজের মতো সে বয়ে চলেছে। দক্ষিণেশ্বর মা ভবতারিণী
ফেরিঘাট থেকে বেলুড় মঠ যেতে সময় লাগে প্রায় 15 থেকে 17 মিনিট। তার মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন বেলুড় মঠের যে ফেরিঘাটটি রয়েছে সেই ফেরিঘাটে। এই যে দেখছেন লঞ্চের ভেতরে কিন্তু খুব যে ভিড় হয় তা কিন্তু নয়। আপনারা যখনই আসবেন মোটামুটি এরকমই লোক পাবেন। এই একটি মাছ ধরার ট্রলার এখান থেকে যাচ্ছে, লেখা ছিল গায়ে ঢাকা, তাতেই বুঝতে পারলাম এটি একটি বাংলাদেশি ট্রলার। বেশ ভালো লাগলো দেখতে। নদীপথ উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বেলুড় মঠের জেঠিঘাটে। এই হচ্ছে বেলুড় মঠের জেঠিঘাট। এই জেঠিঘাট থেকেই সোজা রাস্তা বেরিয়ে গেছে বেলুড় মঠের বা যে রামকৃষ্ণ পরমহংসদেবের যে মঠটি রয়েছে সেই মঠটির উদ্দেশ্যে। বেলুড় মঠে কিন্তু বসিয়ে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে, ভোগ দেওয়া হয়। সেই ভোগ নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সকাল 11টার মধ্যে এসে আগে কুপন কেটে টিকিট করে নিতে হবে এবং 2টোর পর থেকে খাওয়ানো শুরু হয়। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, কখন লঞ্চ ছাড়ছে বা কখন আসছে। দেখুন প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু এক একটি লঞ্চ রয়েছে এখানে। টিকিট কাউন্টার থেকে সোজা রাস্তা গিয়ে ডান দিকে গেলেই পড়বে বেলুড় মঠ। বেলুড় মঠ খোলার কিন্তু নির্দিষ্ট সময়সূচি রয়েছে। সকাল 6টা থেকে 10টা অবধি খোলা থাকে, তারপরে কিন্তু আবার গেট বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু খোলে আবার বিকেল 4টের সময়। অতএব আপনারা সেই সময় বুঝেই কিন্তু বেলুড় মঠে আসবেন। আমাদের আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই জন্য আমাদের কিন্তু ঢোকার সময় দেখলাম আমরা গেট বন্ধ করে দিয়েছে। তার জন্যেই আপনাদের সুবিধার জন্য এখানের যে সময়সূচি তালিকাটি রয়েছে সেই তালিকাটি আমি তুলে ধরলাম। এটি ফলো করেই কিন্তু আপনারা বেলুড় মঠে আসবেন। এই যে দেখুন 6:30 থেকে 11:30 অবধি এবং 4টে থেকে আবার 6টা অবধি খোলা থাকে। এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।
নমস্কার।